কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিজ আলম সামাজিক মাধ্যম ফেসবুকে লেখেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয়েছে। মনে রাখবেন, ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা সম্ভব নয়। কোটা আন্দোলনের অন্যতম এই ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এর আগে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে নাহিদের বাবা বদরুল ইসলাম অভিযোগ করেন। নাহিদের বাবা বলেন, বিকেল ৪টার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ, আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যায়। তবে কোথায় নিয়ে গেছে সেটি জানতে পারেননি। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছিলেন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। এছাড়া হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতিও ছিল। এর আগে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেছিলেন এই ২ সমন্বয়ক। এদিকে কোটা আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার দিনগত রাত 4:45টার দিকে একটি খুদে বার্তায় গণস্বাস্থ্য হাসপাতাল ও তাদের চিকিৎসাধীন ওয়ার্ডের সামনে ডিবি পুলিশের অবস্থান নেয়ার কথা জানান। আসিফ মাহমুদের দেয়া ওই বার্তায় বলা হয়, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় নাহিদ ভাই, বাকের ও আমাকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ। ওয়ার্ডের সামনে ও হাসপাতালে অবস্থান নিয়েছে তারা। এছাড়া হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। আমাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। ডিবির আরও কয়েকজন কর্মকর্তাকে কল করা হলে তারা তুলে নেয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০%, মুক্তিযোদ্ধা কোটা ৩০% এবং জেলা কোটা ১০% বাতিল করে সরকার কর্তৃক জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন। তাতে নতুন করে আলোচনায় আসে কোটা সংস্কারের বিষয়টি। এতে পুনরায় আন্দোলনের রাজপথে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহত হন অনেকে। এর জেরে ২১ জুলাই হাইকোর্টের দেয়ার রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করেন সুপ্রিম কোর্ট। এরপর ২৩ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।